হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ মোট 50টি প্রশ্ন। যে প্রশ্নগুলি সাম্প্রতিক এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটি দেখো, প্লাস্টিড থাকে না। তো প্লাস্টিড থাকে না প্রাণী কোষে। এর পরের প্রশ্নটি দেখো, অস্থি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? উত্তরটি আমাদের হয়ে যাবে অস্টিওলজি। কোন প্রাণী দেহে ভেনাস তা হৃৎপিণ্ড দেখা যায়? তো উত্তরটি আমাদের হয়ে যাবে মাছ। মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? তো উত্তরটি আমাদের হয়ে যাবে স্ট্রেপিস। এর পরবর্তী প্রশ্নটি দেখো, কোন প্রাণীর গমন পদ্ধতি হলো লুপিং? তো উত্তরটি আমাদের হয়ে যাবে হাইড্রা। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যে প্রথম মিশ্রিত হয়? তো উত্তরটি আমাদের হয়ে যাবে অ্যামাইলেজ। এলিসা টেস্ট কোন রোগ নিবারণের পদ্ধতি? উত্তরটি আমাদের হয়ে যাবে এইডস রোগ। উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে কিসের মাধ্যমে? উত্তর হবে মৃত্তিকা। এরপরে দেখো, মানবদেহের পাচন প্রক্রিয়া কোথায় হয়? উত্তর হবে ক্ষুদ্রান্তে। এর পরবর্তী প্রশ্নটি দেখো, ফল পাকাতে সাহায্য করে? তো উত্তরটি আমাদের হয়ে যাবে ইথিলিন। উৎসেচক হলো একটি। উত্তর হবে ট্রিপসিন। কোন রোগ রক্তের দ্বারা সংক্রমিত হয়? উত্তর হবে এইডস। কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? উত্তর হবে রাইবোজোম। উদ্ভিদদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি কী? উত্তর হবে অক্সিন। কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে? উত্তর হবে কমলা লেবুতে। উদ্ভিদদের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত? উত্তর হবে সেলুলোজ। এর পরবর্তী প্রশ্নটি দেখো, প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? তো উত্তরটি আমাদের হয়ে যাবে স্নায়ু কোষ। এরপরে দেখো, মানুষের রেচনতন্ত্রের মূল একক কী? তো উত্তরটি আমাদের হয়ে যাবে নেফ্রন। এর সাথে তোমরা মনে রাখবে নিউরন হলো মস্তিষ্কের মূল একক। এর পরবর্তী প্রশ্নটি দেখো, কলেরা কী ঘটিত রোগ? তো উত্তরটি হবে ব্যাকটেরিয়া। এরপরে দেখো, পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়? তো উত্তরটি হবে লিভার বা যকৃৎ থেকে। এর পরবর্তী প্রশ্নটি দেখো, বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয়? তো উত্তরটি আমাদের হয়ে যাবে যক্ষা। যক্ষা রোগের জন্য বিসিজি টিকা দেওয়া হয়। এরপরে দেখো, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? তো উত্তরটি আমাদের হয়ে যাবে প্যামোলজি। শোষণে কত অণু এটিপি উৎপন্ন হয়? তো উত্তরটি আমাদের হয়ে যাবে 38 অণু। এর পরের প্রশ্নটি দেখো, কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? উত্তরটি আমাদের হয়ে যাবে প্ল্যাটিপ্লাস। এর পরের প্রশ্নটি দেখো, মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? তো উত্তরটি আমাদের হয়ে যাবে মিথানোয়িক অ্যাসিড। এর পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর সবচেয়ে বড় পাখির নাম কি? তো উত্তরটি আমাদের হয়ে যাবে উট পাখি, এবং ছোট পাখি বললে হয়ে যাবে হামিং বার্ড। এর পরবর্তী প্রশ্নটি দেখো, ধানের বিজ্ঞানসম্মত নাম কি? তো উত্তরটি আমাদের হয়ে যাবে ওরাইয়া সেটাইভা। এর পরবর্তী প্রশ্নটি দেখো, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তো উত্তরটি আমাদের হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি। এর পরবর্তী প্রশ্নটি দেখো, কোষপ্রাচীর কোথায় পাওয়া যায়? উত্তরটি আমাদের হয়ে যাবে উদ্ভিদ ও ব্যাকটেরিয়াতে। প্রাণীতে কোষ পর্দা পাওয়া যায়। এর পরের প্রশ্নটি দেখো, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? তো উত্তরটি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। এর পরবর্তী প্রশ্নটি দেখো, কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? তো উত্তরটি আমাদের হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। এর পরবর্তী প্রশ্নটি দেখো, জাতীয় ডেঙ্গু দিবস কবে পালন করা হয়? তো উত্তরটি হয়ে যাবে 16ই মে। এর পরের প্রশ্নটি দেখো, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালার কারণ কি? তো উত্তরটি আমাদের হয়ে যাবে সালফার। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে। পরবর্তী প্রশ্নটি দেখো, কাঠের প্রধান রাসায়নিক উপাদান কি? তো উত্তরটি আমাদের হয়ে যাবে সেলুলোজ। এর পরবর্তী প্রশ্নটি দেখো, কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না? তো উত্তরটি আমাদের হয়ে যাবে এবি গ্রুপে। এর সাথে তোমরা মনে রাখবে অ্যান্টিজেন থাকে না ও গ্রুপে। এর পরের প্রশ্নটি দেখো, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? তো উত্তরটি আমাদের হয়ে যাবে চিংড়ি। চিংড়ির রেচন অঙ্গ হলো সবুজ গ্রন্থি। এর পরবর্তী প্রশ্নটি দেখো, চোখ পরিষ্কারের জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তো উত্তরটি আমাদের হয়ে যাবে বোরিক অ্যাসিড। এরপরে দেখো, ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত? তো উত্তরটি আমাদের হয়ে যাবে প্লুরা। এর পরবর্তী প্রশ্নটি দেখো, কোন প্রাণী দুধ ও ডিম দুই দেয়? তো উত্তরটি আমাদের হয়ে যাবে প্ল্যাটিপ্লাস। এর পরের প্রশ্নটি দেখো,
রেশম উৎপাদন বা চাষ বিজ্ঞানসম্মত নাম কি? তো উত্তরটি আমাদের হয়ে যাবে সেরিকালচার। এর পরের প্রশ্নটি দেখো, জননমৃত্যু কোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? তো উত্তরটি আমাদের হয়ে যাবে মিওসিস পদ্ধতিতে। এর পরের প্রশ্নটি দেখো, কোষের ট্রাফিক পুলিশ কাকে বলে? তো উত্তরটি হয়ে যাবে গোলগি বডিকে। এর পরের প্রশ্নটি দেখো, ছত্রাক নিয়ে গবেষণাকে কি বলে? তো উত্তরটি আমাদের হয়ে যাবে মাইকোলজি। এর পরের প্রশ্নটি দেখো, গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? তো উত্তরটি আমাদের হয়ে যাবে যকৃতে। এর পরের প্রশ্নটি দেখো, শ্বেত রক্তকণিকা কোথায় তৈরি হয়? তো উত্তরটি হবে অস্থিমজ্জায়। এর পরের প্রশ্নটি দেখো, পাখি নিয়ে গবেষণাকে কি বলে? তো উত্তরটি হবে অর্নিথোলজি। এর পরবর্তী প্রশ্নটি দেখো, কোন প্রাণীর হৃৎপিণ্ড ও মস্তিষ্ক নেই? তো উত্তরটি হয়ে যাবে জেলিফিশ। এর পরবর্তী প্রশ্নটি দেখো, পায়রার কটি বায়ুথলি থাকে? তো উত্তরটি হয়ে যাবে 9টি। এর পরবর্তী প্রশ্নটি দেখো, শৈবাল নিয়ে গবেষণাকে কি বলা হয়? তো উত্তরটি আমাদের হয়ে যাবে ফাইকোলজি। এর পরবর্তী প্রশ্নটি দেখো, প্রভুগ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার কাকে বলে? তো উত্তরটি আমাদের হয়ে যাবে হাইপোথ্যালামাসকে। তোমরা কমেন্টে আমাকে জানাও প্রভুগ্রন্থি কাকে বলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।